প্রিয় দর্শক, হয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে আমরা চলে আসছিলাম মধুপুরের সাইনাবাড়ি এলাকা। আমরা প্রত্যেকটা গ্রামে ঘুরে দেখলাম আসলে আদিবাসীদের ওনাদের জীবনযাপন। ওনারা আসলে স্বাভাবিক পাহাড়ের ভিতরেই থাকে, বসবাস করে। ওনারা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তারা চলাচল করে, তারা থাকে। তো প্রথমে আমাদের সাথে এখানে দুইজন লোক আছে, তাদের সাথে আমরা কথা বলবো। আপনার নাম কি প্রথমেই? আমার নাম হলো চিরন কিরণ। মরং। মরংটার বিরন। মারাক দিল ছোট মারাক তো মরং হ্যাঁ, মারাক চিরন মারাক। হ্যাঁ, এটা কোন জায়গা? মানে এটা তো এই জায়গা হলো আথাপাড়া কয় আপনার সাইনামারি, আবার ওই দিকে আর কি, ওই দিকে আধা মাইল হবো। হ্যাঁ, ওই স্কোর করে আসে, গির্জা করে আমাকে আসে, মসজিদ আসে, ওখানে ওই দিকে সাইনামারি ওইটা। তো এই যে আপনাদের এখানে আপনারা চলাচল করে, আপনাদের সরকার থেকে বা মেম্বার চেয়ারম্যান এরকম ভাবে আপনাদেরকে দেখাশোনা বা কোনো কিছু কাজ করে? নেম্বর তো করে রাস্তা গাথা, আবার বয়স্ক পাতা গুনা দেয়, নেম্বরও দেয়, হ্যাঁ, চেয়ারম্যান গুনা দেয়। আমরাও পাই, আমিও বয়স্ক ভাতা পাই। বছর। হ্যাঁ পাই। আমার এই তারিখে আবার বাড়ে দিছে, 2000 দিছে। আগে 1800 দিত, 2000 এই তারিখে আবার পাইছিলাম। এই যে আপনারা যে জীবনযাপন করেন, মানে এগুলা আপনাদের কাজকর্ম কি আসলে, কিভাবে কাজ করে যে এখন তো খাস না করলে তো বুড়ো আবাদ করে, আমন আবাদ করে, খাস না করলে তো এখন নইলে তো আর চলে না, খান্ত নাকবো। সরকারের কত দিব, নিজে সব কিছু আবাদ সাবাদ করে মানে আমরা যে খান না গে। এই যে আপনারা কি দেখছেন, সরকার কিন্তু সেখানে সরকার কিন্তু চলে গেছে, তারপর চলে। কিন্তু এই যে একটা হ্যাঁ, যে হন্টগোল, যে একটা গন্ডগোল হয়েছে বা হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে সরকার নাই, এগুলি সরকার। আপনারা মানে বর্তমানে কাকে চাচ্ছেন, কোন সরকার হইলে ভালো হয়? সরকার তো হন তো আমরা তো চাই না হন যেটা যেই আহুক, আমলে কোন উঠুক, আহুক জনগণ, নলে আবার যদি বিএনপির যদি যেই সেটা দেয়, দোষে যা দেয় এগুলি আমরাও জীবন নাকবো আর কি, জীবন নাকবো আর কি। আর আচ্ছা। যদি স্বতন্ত্র প্রার্থী তারা স্বতন্ত্র যদি এই বিএনপি ইয়া উঠে যে উদ্যোগ একটা একটা দোষেই জীবন নাকবো আর কি, আমলিক যদি না থাকে। আমলিগ যদি না থাকে, হ্যাঁ, হ্যাঁ। আসলে দল আপনার কাছে কোনটা পছন্দ, আমলিগ না বিএনপি, মানে কোনটা? আগে আমরা এটা মিশা কথা কম না, আমলেকের মানে নৌকাও দিয়েছিলাম আমরা হুম, মেলা আগে। শেখ মুজিবুর থাকতে সময় নৌকাও দিয়েছে, পরেও নৌকা দিয়েছিলাম। হুম। এখন নৌকা নাই, না থাকলে তো মানে অন্য পাত্রের দিও না, ও অন্য দরজা না। এই যে বর্তমানে আমাদের, আপনারা তো মধুপুরের, তাই না? হ মধুপুর এই যে থানা, মধুপুর টাঙ্গাইল জেলা। এই যে মধুপুরে যে 3টে এমপি প্রার্থী, আপনারা কি নাম জানেন? নাম ছেড়া করে যারা না। এই যে এমপি পদপ্রার্থী যে দাঁড়াইছে, হ্যাঁ, স্বপন ফকির, ও মোহাম্মদ আলী, কর্নেল আজাদ, আপনি তাদেরকে চিনেন? চিনে তো মানুষে তো আজাদ নাগে তো মানে আজাদ নাগে মানে আমিও তো দিই না মানুষের আজাদের দিমু এটা কইতে ওই স্বতন্ত্র প্রার্থী না বিএনপি দা। এটা হলো বিএনপির স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী। হ্যাঁ। ও তো ইয়া স্বপন ফকির কি ওরা ওই বিএনপি থেকে এমপি প্রার্থী টাঙ্গাইলের 1 আসনে। দুইজন তিনজন, প্রার্থী পরে তিনজন না। তিনজন, হ্যাঁ। ও আমি এবার তিনজনের দাঁড়াছে তোলে মানে বিএনপি একজন হইলে, হ্যাঁ। আর স্বতন্ত্র একজন আর একজন এই জন্য বলতে আপনার তো- প্রার্থী পর চলে তো আপনাদের তো ভোট দিতে হবে, আপনারা দিও নাকবো না, দেনা কোথায়, যে কোনো দিও একজনের। নাকবো একটু এখন কাকে দিবেন আপনারা ভোট? দিদা সময় আহুক আগে, সময় আহুক। আচ্ছা, ধন্যবাদ। আজকে আজকে কম না মানে সময় আবো, যেদিন আবো মানে ঠিক বলে তুই যাবো। হ্যাঁ, হ্যাঁ, দোষে যে খারে দিছে। কেমন আছেন আপনি? আমি ভালোই আছি। আপনার প্রথমে পরিচয়টা, আপনার নাম? আমার রবার্ট মুরং মারাক, রবার্ট মোরাক। হ্যাঁ। আপনি পেশা কি কাজ করেন? কোন পেশা কি করবো আমি এখন, হাত পাই না, সব পাই না। এখন যাই করার নাকি ওই গরু বছর কয়েকটা আছে, ওইগুলো দেখার লাগে, আর কিছু আবাদ করার লাগে, এই না আবাদ করার লাগে। অন কি করবো না, এটা ছাড়া তার কিছু। জীবনযাপন কেমন চলতেছে তাতে? এখন আল্লাহ যা দেয় তাই করার লাগে আমগর, হ্যাঁ। তাছাড়া তো উপরে নাই। এই যে সরকারের কাছে আপনার কোনো চাওয়া কোনো কিছু আছে? চাওয়ার মধ্যে অনেক চাইছিলাম, কিন্তু চাওয়ার মধ্যে আমি চিন্তা ভাবনা করছিলাম, এই যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, তা করে বলছিলাম যে আগে থেকে বলছিলাম যে আমাকে রাস্তাঘাট হোক। আমি দেখি যে খালি বেদর দিয়ে হাঁটন নাকি, বেদর দিয়ে হাঁটন নাকি। এই যে বলছিল যে চেয়ারম্যান কইলো যে হ্যাঁ রাস্তা করে দেবো, আবার বুলা ও কইছিল যে ভালো রাস্তা বানাবো।
আপনাদের এখানে সবাই কইছে কিন্তু সবাই বলে কিন্তু করে না। বলে কিন্তু রাস্তা হয় না। আপনার এখানে মেম্বার বা চেয়ারম্যান কি হ্যাঁ। আপনাদের এখানে এখানে আছে তোমার মেম্বার? মেম্বার আছে আমগর আগে ছিল হারুন, তারপরে আছে এখন বর্তমানে আছে তোমার লেমন। উনি কি আপনাদের দেখাশোনা বা কোনো সুযোগ সুবিধা হ্যাঁ, করে? দেখাশোনা করে, করলেও কি করবো আর নমিশন আনতে পারে না, বুঝা? হ্যাঁ। নমিশন আনতে পারে, রাস্তাটা ক্লিয়ার করতে পারে না ওরা। অবশ্য এই চেয়ারম্যানও কয় হ্যাঁ এই রাস্তা হয়ে যাবো, হুম। এমপিও কয় রাস্তা হয়ে হয়ে যাবো, যাবো, হয়ে যাবো। কিন্তু রাস্তা আর হয় না, জীবনেও রাস্তা হয়নি। খালি আমগর খালি ফেক দিয়ে ফারান নাগে, কোনো জীবনে হয় না। এইবার যে যে সরকার আসতেছে মানে সামনে যে ভোটাভুটিটা হবে, হুম। এখানে আপনারা কাদেরকে ভোট দিবেন? মানে যাকে পালা তাকেই দিব। আপনার কোন দল ভালো লাগে? হ্যাঁ, এটা দর্শক দেখলেই বোঝা যাব। দর্শকের কাছে জানতে হবে, বুঝতে হবে, তারপরে মনে করো যে এটা আমরা বিবেচনা করবো, বিবেচনা করে তারপরে এটা ভোট দেবো। কেই ভালো হবো, কোনটা দিলে ভালো হবো, এটা আমরা দেখবো, এটাই আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা আজকে কাজ করলাম। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা এইখানে কাজ করতেছি। আজকে আমরা এখানে দেখানোর চেষ্টা করব। আমরা গ্রামে চলে আসছিলাম, ওনাদের সাথে জীবন গল্প এবং কথা বলার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মনে করি আমরাও। আল্লাহ জানে তোমরা এই আশীর্বাদ করে, এদের নাকি আমিও ধন্যবাদ মনে করি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা।